আজ আমার বান্ধবীর দ্বিতীয়বার বিয়ে। আর এই হচ্ছে কনের ফাইনাল লুক। আর বিয়ে বাড়ি যখন আমি বা এত সাধারণভাবে সেজেছি কেন সেটাই বলবো, ক্রমশ প্রকাশ্য। যার সাথে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তারই সাথে আবার রেজিস্ট্রি ম্যারেজে আবদ্ধ হতে চলল। আর ছোটোবেলা থেকে যেহেতু সব কিছুর কীর্তির সাক্ষী ছিলাম, আর এটাতেও বাদ যায়নি। তো দুজনের বিবাহ সুসম্পন্ন হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় প্ল্যানিংয়ে। যেহেতু আমাদের আগের দিনই ঠিক ছিল যে বাইরে খাওয়া দাওয়া হবে, তাই আমরা নিজেরাই রান্নাবান্না করব। তার ওপর ওই দিন ছিল আবার ফ্রেন্ডশিপ ডে। আমরা সবাই মিলে একটু ঢং করছিলাম। আর আমাদের দুটো গাড়ি গিয়েছিল, ওই যে সামনের একটি গাড়ি, আর যশার ব্রিজ পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুর। মানে এই পুলটা পেরিয়েই ওই পারটা পশ্চিম মেদিনীপুর, ওখানেই অবস্থিত রয়েছে ত্রিবেণী পার্ক। পার্কে প্রবেশ করলাম গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে, কারণ যেহেতু আমরা পিকনিক করব তাই বাড়ি থেকে সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে এসেছিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছিলে ছোট্ট ছোট্ট শেডিং করা ছাউনি করে এরকম সুন্দর করে বাঁধানো আছে, আর জলেরও সুব্যবস্থা আছে। আর এবার আসি খাওয়া দাওয়ায়। যেহেতু সকাল থেকে কারোরই কিছু খাওয়া হয়নি, তাই মেদিনীপুরের একদম ঐতিহ্য চপমুড়ি নিয়ে বসে পড়েছি। সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর তারপর চললো রান্নাবান্নার পর্ব। চিকেন পকোড়ার জন্য যে ডিমগুলো আনা হয়েছিল সেটাই বেশি হতে আমার বর এখানে ভেজে নিচ্ছে। আর খাওয়ার আগে ওই সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করেও রেখে দিয়েছে। আর এদিকে চলছে আরও কাটাকুটি, রসুন ছাড়ানো, আদা কোচানো, যাই হোক। তারপরে এই পকোড়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে আমাদের ডাক্তারবাবু। আর ওরা ওইদিকে কিছু একটা নিয়ে কথা বলছিল, আমি আর কান দিইনি। আর হ্যাঁ, আমি কিন্তু শুধু ভিডিও করতে যাইনি, আমিও একটু কাজ করছিলাম, সেটাই রেকর্ডিং করে নিচ্ছিলাম। এদিকে কাজ হতে হতে আমাদের প্রথম ব্যাচের পকোড়া চলে এলো, আর সেটার উপর আমরা হামলে পড়লাম। আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যাচের পকোড়া। আরে मैं तो पूरा काला हो गया यार। কি ভাবছো খাবো না? সেটাতেও আক্রমণ করলাম। আর চলো একটু পার্কটা ঘুরে আসি। পার্কটিতে ছিল বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটি, আর অসম্ভব সুন্দর, পুরোটাই সবুজে মোড়া। ত্রিবেণী পার্কটি মূলত 3টের পর খোলা হয়, কিন্তু আমরা পিকনিক করব বলে আগেই এসেছিলাম। আর এখানে ছিল অসম্ভব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গাছ, দোলনা, আর এরকম সুন্দর একটা রাস্তা, বসার জায়গা, এক কথায় অসম্ভব সুন্দর। এবার চলো রান্নাবান্নায় ফিরে যাওয়া যাক। রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা প্রচুর এনজয় করেছি। সেটা আর দেখানো হয়নি, সম্ভবও না সমস্তটা ক্যাপচার করা। তারপর একদম শেষে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি একেবারে কড়াই সমেত। আজকের এই দিনটি খুব সুন্দরভাবে একদম স্মরণীয়ভাবে কাটালাম।